গাইজ আমরা আজকে নিয়ে আসলাম চেঞ্জিং সেন্টেন্স বিষয় নিয়ে। এখানে চেঞ্জিং সেন্টেন্স দেখানো হয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। তো দেখুন এখানে রুল নাম্বার 1 উদাহরণ দেওয়া হয়েছে, এখানে শুধু সংজ্ঞাটা দেওয়া হয়নি, সে কথাটা আমি দুঃখিত। তো দেখুন উদাহরণটাই ওয়ানলি বা অ্যালন থাকলে সেখানে নট বসবে, শুধু ব্যক্তির ক্ষেত্রে। এছাড়া বস্তুর ক্ষেত্রে ওয়ানলি থাকলে পারে সেখানে নাথিং বসবে, আর বাদ বাকিটুকু এক্সটেনশন। আচ্ছা, এখন আমরা রুল 2 চলে যাই। এটার গঠন দেওয়া হয়েছে কিন্তু সংজ্ঞাটা দেওয়া হয়নি। দেয়ার ইজ নো প্লাস পরের শব্দ প্লাস বাট প্লাস এক্সটেনশন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপর পরের শব্দ বসবে, তারপরে বাট বসবে, তারপরে এক্সটেনশন বসবে। এই হলো 2 নম্বর নিয়ম। এবার 3 নম্বর নিয়ম। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস তারপরে সে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম, তারপরে এক্সটেনশন। যেমন সাব্বির ইজ অ্যান অনেস্ট ম্যান, সাব্বির ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান হবে। 4 নম্বর রুলসে এখানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, তারপর পরের শব্দ প্লাস দ্যাট প্লাস এক্সটেনশন। এখানে উদাহরণ হচ্ছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। এটা উত্তর হবে হি ইজ সো ওয়াক দ্যাট হি ক্যান নট হি। এটাই উত্তর হবে। তারপর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, হি ওয়াজ টু পোর টু বাই এ ফোন। এটা উত্তর হবে হি ওয়াজ টু পোর দ্যাট হি কুড নট বাই এ ফোন। এখানে লক্ষ্য করুন প্রথম বাক্যে কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে ক্যান নট বসেছে, এবং দ্বিতীয় বাক্যে ওয়াজ থাকার কারণে এটা পাস্ট টেন্স, তাই এখানে ক্যান নট বসেছে, কুড নট বসেছে, ক্যান নট না বসে কুড নট বসেছে। ঠিক আছে, এবার আমরা 5 নাম্বার রুলসে চলে যাই। 5 নাম্বার রুলসের গঠনটা দেওয়া হয়নি, এজন্য দুঃখিত। একটা উদাহরণ আছে, ইউ মাস্ট গো টু স্কুল, ইউ ক্যান নট বাট গো টু স্কুল। মাস্টের বদলে ক্যান নট বাট বসবে। এবার রুল 6, হি ইটস রাইস। এটা 2 ভাবে করতে হবে। প্রথম ধাপ, হি ডাজ নট ইট রাইস। এটা থেকে ইন্টারোগেটিভ করতে হবে, ডাজ নট হি ইট রাইস। আরেকটা উদাহরণ, লাবিব ইজ এ গুড স্টুডেন্ট। তারপরে পরের ধাপ, লাবিব ইজ নট এ গুড স্টুডেন্ট। তারপরে ইন্টারোগেটিভ করলে ইজ লাবিব নট এ গুড স্টুডেন্ট। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু